আপনি কি দিনে ৫ থেকে ৮ ঘন্টার বেশি মোবাইল ব্যবহার করেন? তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ বিজ্ঞানীরা বলছেন, অতিরিক্ত স্ক্রিন টাইম ধীরে ধীরে মানুষের স্মৃতিশক্তি, মনোযোগ এবং মানসিক স্বাস্থ্যের ক্ষতি করতে পারে। চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত। নম্বর ১, মনোযোগ কমে যেতে পারে। বেশি মোবাইল ব্যবহার করার সবচেয়ে বড় প্রভাব পড়ে মনোযোগের উপর। সোশ্যাল মিডিয়া, শর্ট ভিডিও, নোটিফিকেশন এবং দ্রুত পরিবর্তনশীল কন্টেন্ট মস্তিষ্ককে সবসময় নতুন কিছু খুঁজতে বাধ্য করে। ফলে আমাদের ব্রেইন দীর্ঘ সময় একটি কাজে ফোকাস ধরে রাখতে পারে না। অনেকেই এখন বই পড়তে বা দীর্ঘ সময় পড়াশোনা করতে সমস্যা অনুভব করেন। কারণ মস্তিষ্ক ছোট ছোট দ্রুত উত্তেজনায় অভ্যস্ত হয়ে যায়। এটাকে অনেক বিশেষজ্ঞ ও অ্যাটেনশন ফ্র্যাগমেন্টেশন কি বলে থাকেন। লক্ষণগুলো হতে পারে: পড়াশোনায় মন না বসা, কাজের সময় বারবার ফোন চেক করা, সহজেই বিরক্ত হয়ে যাওয়া, গুরুত্বপূর্ণ তথ্য ভুলে যাওয়া। নম্বর ২, স্মৃতিশক্তি দুর্বল হতে পারে। অতিরিক্ত মোবাইল ব্যবহার স্মৃতিশক্তির উপরও প্রভাব ফেলতে পারে। আগে মানুষ ফোন নম্বর, ঠিকানা বা গুরুত্বপূর্ণ তথ্য মনে রাখত। এখন সব কিছু ফোনে সংরক্ষণ করা হয়। ফলে মস্তিষ্ক কম কাজ করতে শুরু করে। এছাড়া দ্রুত স্ক্রোলিং এবং অতিরিক্ত তথ্য গ্রহণের কারণে ব্রেইন তথ্যগুলো ঠিকভাবে সংরক্ষণ করতে পারে না। ফলে দেখা দিতে পারে ছোটখাটো বিষয় ভুলে যাওয়া, কথার মাঝখানে ভুলে যাওয়া, পড়া জিনিস মনে না থাকা, সিদ্ধান্ত নিতে সমস্যা হওয়া। বিশেষজ্ঞদের মতে দীর্ঘদিন অতিরিক্ত স্ক্রিন টাইম ব্রেইনের মেমোরি প্রসেসকে দুর্বল করতে পারে। নম্বর ৩, ঘুমের সমস্যা তৈরি হতে পারে। রাতে ঘুমানোর আগে মোবাইল ব্যবহার এখন খুব সাধারণ একটি অভ্যাস। কিন্তু ফোনের স্ক্রিন থেকে বের হওয়া নীল আলো বা ব্লু লাইট শরীরের মেলাটোনিন হরমোন কমিয়ে দেয়। এই হরমোন আমাদের ঘুম নিয়ন্ত্রণ করে। ফলে ঘুম আসতে দেরি হয়, ঘুম বারবার ভেঙে যায়, সকালে ক্লান্ত লাগে, মাথা ভার লাগে। যখন ঘুম ঠিকমতো হয় না, তখন মস্তিষ্ক বিশ্রাম পায় না। এতে স্মৃতিশক্তি, চিন্তাশক্তি এবং মানসিক স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব পড়ে। নম্বর ৪, উদ্বেগ ও মানসিক চাপ বাড়তে পারে। সোশ্যাল মিডিয়া মানুষের মানসিক অবস্থার উপর বড় প্রভাব ফেলতে পারে। অন্যের জীবন দেখে নিজেকে ছোট মনে হওয়া, সবসময় অনলাইনে থাকার চাপ এবং নেতিবাচক খবর, এসব কারণে অ্যাংজাইটি ও স্ট্রেস বাড়তে পারে। বিশেষ করে যারা দীর্ঘ সময় টিকটক, ফেসবুক বা ইনস্টাগ্রাম ব্যবহার করেন, তাদের মধ্যে মানসিক চাপ বেশি দেখা যায়। লক্ষণ: অস্থিরতা, দুশ্চিন্তা, হঠাৎ মুড খারাপ হওয়া, আত্মবিশ্বাস কমে যাওয়া। দীর্ঘদিন এই অবস্থা চলতে থাকলে ডিপ্রেশনের ঝুঁকিও বাড়তে পারে। নম্বর ৫, ডোপামিন আসক্তি তৈরি হতে পারে। মোবাইল অ্যাপগুলো এমনভাবে তৈরি করা হয় যাতে মানুষ বারবার ফোন ব্যবহার করে। প্রতিটি নোটিফিকেশন, লাইক বা নতুন ভিডিও মস্তিষ্কে ডোপামিন নামের রাসায়নিক তৈরি করে। এটি সাময়িক আনন্দ দেয়। ধীরে ধীরে মস্তিষ্ক এই আনন্দের উপর নির্ভরশীল হয়ে যায়। ফলে ফোন ছাড়া অস্থির লাগে, বারবার সোশ্যাল মিডিয়া চেক করতে ইচ্ছা হয়, কাজের মাঝেও ফোন ধরতে মন চায়, বাস্তব জীবনের কাজ বিরক্তিকর লাগে। এটাকে অনেক বিশেষজ্ঞ ডিজিটাল অ্যাডিকশন বলে থাকেন। নম্বর ৬, শিশুদের মস্তিষ্কের বিকাশ ক্ষতিগ্রস্ত হতে পারে। ছোট শিশুদের ক্ষেত্রে অতিরিক্ত মোবাইল ব্যবহার আরও বেশি ক্ষতিকর হতে পারে। কারণ শিশুর মস্তিষ্ক তখনও বিকাশের পর্যায়ে থাকে। অতিরিক্ত স্ক্রিন টাইমের কারণে কথা বলতে দেরি হতে পারে, মনোযোগ কমে যেতে পারে, সামাজিক দক্ষতা কমে যেতে পারে, পড়াশোনায় সমস্যা হতে পারে। বিশেষজ্ঞরা ছোট শিশুদের স্ক্রিন টাইম সীমিত রাখার পরামর্শ দেন। নম্বর ৭, বাস্তব সম্পর্ক দুর্বল হয়ে যেতে পারে। অতিরিক্ত ফোন ব্যবহার মানুষের সামাজিক সম্পর্কেও প্রভাব ফেলে। অনেক সময় পরিবার বা বন্ধুদের সঙ্গে সময় কাটানোর পরিবর্তে মানুষ ফোনে ব্যস্ত থাকে। ফলে একাকিত্ব বাড়তে পারে, সম্পর্ক দুর্বল হতে পারে, বাস্তব জীবনের যোগাযোগ কমে যেতে পারে। মানুষ ধীরে ধীরে ভার্চুয়াল জগতের উপর বেশি নির্ভরশীল হয়ে পড়ে। নম্বর ৮, মস্তিষ্ক সবসময় ক্লান্ত অনুভব করতে পারে। দীর্ঘ সময় ভিডিও দেখা, গেম খেলা বা স্ক্রোল করার কারণে মস্তিষ্ক অতিরিক্ত তথ্য প্রক্রিয়া করতে থাকে। ফলে ব্রেইন ফ্যাটিগ বা মানসিক ক্লান্তি তৈরি হতে পারে। লক্ষণ: মাথা ভার লাগা, দ্রুত ক্লান্ত হয়ে যাওয়া, মনোযোগ ধরে রাখতে না পারা, বিরক্তি অনুভব করা। অনেকেই এটাকে সাধারণ ক্লান্তি মনে করেন, কিন্তু এর পেছনে অতিরিক্ত স্ক্রিন টাইম দায়ী হতে পারে। তাহলে কি করবেন? মোবাইল ব্যবহার পুরোপুরি বন্ধ করা সম্ভব নয়, তবে কিছু নিয়ম মেনে চললে ক্ষতি অনেক কমানো যায়। করণীয়: ১, স্ক্রিন টাইম কমান। প্রতিদিন নির্দিষ্ট সময়ের বেশি ফোন ব্যবহার না করার চেষ্টা করুন।
2. ঘুমানোর আগে ফোন ব্যবহার বন্ধ করুন। ঘুমানোর অন্তত 1 ঘন্টা আগে মোবাইল দূরে রাখুন। 3. নোটিফিকেশন কমান। অপ্রয়োজনীয় নোটিফিকেশন বন্ধ রাখুন। 4. বাস্তব জীবনে সময় দিন। পরিবার, বন্ধু এবং প্রকৃতির সঙ্গে সময় কাটান। 5. 20-20-20 অনুসরণ করুন। প্রতি 20 মিনিট পর 20 সেকেন্ডের জন্য 20 ফুট দূরে তাকান। 6. শিশুদের স্ক্রিন টাইম নিয়ন্ত্রণ করুন। ছোট শিশুদের দীর্ঘ সময় মোবাইল ব্যবহার করতে দেবেন না। 7. ডিজিটাল ডিটক্স করুন। সপ্তাহে অন্তত একদিন কিছু সময় ফোন ছাড়া থাকার চেষ্টা করুন। শেষ কথা, প্রযুক্তি আমাদের জীবনকে সহজ করেছে, কিন্তু অতিরিক্ত ব্যবহার ধীরে ধীরে আমাদের মস্তিষ্ক ও মানসিক স্বাস্থ্যের ক্ষতি করতে পারে। তাই সচেতনভাবে মোবাইল ব্যবহার করা খুবই গুরুত্বপূর্ণ। মনে রাখবেন, আপনার মস্তিষ্ক আপনার শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর একটি। তাই একে সুস্থ রাখা আপনার দায়িত্ব।